রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যে ফলাফল প্রকাশ করেছেন তার কোনো ফলাফলের সাথে কোনোটা মিল নাই। ফলাফল শিটে উল্লেখ করা আছে যে আমরা যে ৩৩৯৮ ভোট ভৌতভাবে বা অদৃশ্যভাবে দেখানো হয়েছিল, আমাদের প্রথম শিটে ২৪৫৫ ভোট রাখা হয়েছিল বাতিলকৃত ভোট হিসাবে, এবং পরবর্তীতে গতকাল দ্বিতীয় সংশোধনীতে ৫৮৫৮ ভোট দেখানো হয়েছে, যেটা বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে। একটি প্রতীক চশমা, সেখানে ২৪টি ভোট অতিরিক্ত যোগ করা হয়েছে। তাহলে এই ভোটগুলো কি নতুন করে জন্ম নিচ্ছে? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন যে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল দেখানো হয়েছে ১,০৮,৯০৬, কিন্তু সকল প্রার্থীর বৈধ অবৈধ ভোট যোগ করে দেখা যায় প্রকৃতভাবে ভোট পোল হয়েছে ১,০৫,৫০৮। এর মধ্যে পোলকৃত ভোটের থেকেও ৩৩৯৮ ভোট বেশি দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। যে ব্যালট ব্যবহার করা হয়েছে, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, তাদের প্রত্যেকেরই প্রাপ্ত ভোট বা ব্যবহারকৃত ব্যালটের সংখ্যা এখনো পর্যন্ত ৩বার পরিবর্তন করার পরেও জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সংশোধন করে সঠিক কোনো তথ্য প্রদান করতে পারেনি। সেটা আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে দেখেছেন এবং তার সকল প্রমাণ আপনাদের হাতে, আপনাদের কাছে আছে, যেটা আপনারাও প্রকাশ করছেন। ফলাফলের ঘোষণার দিন ৯ তারিখ হওয়ার কথা থাকলেও ৮ তারিখ গভীর রাত্রে ফলাফল জোরপূর্বক তারা ঘোষণা করেছে। আমাদেরকে ৬ তারিখে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসার কর্তৃক একটি চিঠি ইস্যু করা হয়েছিল এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। সেখানে উল্লেখ ছিল ৮ তারিখ নির্বাচন সমাপ্ত, ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ হবে এবং ৯ তারিখ সকাল ১০ ঘটিকায় রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিসের অডিটোরিয়ামে ১৬৫টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু ৮ তারিখ রাত্রেই ঘোষণা করা হয়েছে এবং আপনারা অবহিত হয়েছেন যে আমাদের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। ভোটের পোলিং এত কম, যেটা ২০ থেকে ২৭% মধ্যে, কিন্তু অনেকগুলো সেন্টার আছে যেখানে ভোট গ্রহণ ৯টার মধ্যেও শেষ হয়নি এবং ফলাফল হস্তান্তর হয়নি। অনেক সাংবাদিক ভাইরা ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট গ্রহণের এবং প্রাপ্ত ভোটের ফলাফল সংগ্রহ করে ইতিমধ্যে আমাকে বিজয়ী ঘোষণা করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন, বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন এবং পুনরায় ৮:৩০ এই সংবাদ প্রকাশের পর রাত ১২টার পরে বিভিন্ন কারসাজির মাধ্যমে ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল যোগের গভর্নমেন্ট পেজ রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত একাধিক বেসরকারি ফলাফল ঘোষণা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যে ফলাফল প্রকাশ করেছেন তার কোনো ফলাফলের সাথে কোনোটা মিল নাই। ৩বার সংশোধন করার পরেও এখন পর্যন্ত যে ফলাফল বহাল আছে, সেটা আপনারা যোগ করলে বা আপনাদের হাতে কাগজ আছে সেটা যোগ করলে আপনারা পাবেন। দ্বিতীয় ফলাফল শিটে উল্লেখ করা আছে যে আমরা যে ৩৩৯৮ ভোট ভৌতভাবে বা অদৃশ্যভাবে দেখানো হয়েছিল, আমাদের প্রথম শিটে ২৪৫৫ ভোট রাখা হয়েছিল বাতিলকৃত ভোট হিসাবে, এবং পরবর্তীতে গতকাল দ্বিতীয় সংশোধনীতে ৫৮৫৮ ভোট দেখানো হয়েছে, যেটা বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে। এবং একটি প্রতীক চশমা, সেখানে ২৪টি ভোট অতিরিক্ত যোগ করা হয়েছে। তাহলে এই ভোটগুলো কি নতুন করে জন্ম নিচ্ছে?
নাকি ভোট গ্রহণের সময় এখনো বর্ধিত করা হয়েছে, এটা আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি দাবি জানাচ্ছি। আপনারাই এটা খোঁজখবর নিয়ে জাতির মধ্যে, জাতির সামনে এটা একটু তুলে ধরুন, কারণ আপনারা জাতির বিবেক। আপনাদের উপর নির্ভর করে সত্যের জয়, অসত্যের পরাজয়, নির্যাতিত মানুষের উঠে দাঁড়ানো, পরাজিত এবং অসৎ মানুষের শাস্তি। আপনারাই পারেন এই সমাজের অকল্যাণ থেকে সমাজের কল্যাণকর দিক, সমাজের কল্যাণকর সময় মানুষকে সমাজের কল্যাণকর কাজে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। 165 কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কর্তৃক মূল রেজাল্ট শিটগুলো দেখাতে রিটার্নিং অফিসারের অপারগতা, অপরিবেশী এই ফলাফলকে আরো প্রশ্নবিদ্ধ করছে। ইউনিয়নের রেজাল্ট শিট আসলেও কয়েকটি ইউনিয়নের রেজাল্ট শিট আসতে অনেক দেরি হয়। এই দেরি হওয়ার কারণ কি? যেখানে ভোটের পোলিং ছিল মাত্র 25%। রেজাল্ট ঘোষণার প্রক্রিয়ার গতি কমিয়ে গভীর রাত অবধি অদৃশ্যভাবে রেজাল্ট তৈরি হয়। যেখানে 5টার মধ্যে ঘোষণা হয়ে গেছে, যেখানে 30 কিলোমিটার দূর থেকে ফলাফল আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট, সেখানে ফলাফল ঘোষণা 8:30টার মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে 12:30টার পরে সবগুলো একসাথে করে। এবং আপনারা ভিডিও ফুটেজ দেখলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে ওখানে 6টি কেন্দ্রের ফলাফল পাওয়া যাচ্ছে না, 6টি কেন্দ্রের ফলাফল বাদেই ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে। যখন আমরা ওখানে তালিকা করছিলাম, তালিকা করতে করতে আমরা দেখি যে ভাগে 6টি কেন্দ্রের ফলাফল আমরা এখনো পাইনি, মানে ওখানে ঘোষণা হয়নি। আমাদের কাছে আছে, কিন্তু সহকারী রিটার্নিং অফিসার এবং ইউনো মহোদয় এবং উপজেলা কৃষি অফিসার কর্তৃক যেটা তথ্য প্রকাশ করা হচ্ছিল তার মধ্যে 6টি ফলাফল শীট নাই। প্রথম রেজাল্ট শীটের তথ্য ভুল হওয়া সত্ত্বেও যোগফল এবং বাদকৃত ভোটের পরিমাণ বৃদ্ধি ও চশমা প্রতীকে ভোট বৃদ্ধির সঠিক ব্যাখ্যা কি? আমরা যে এই একাধিকবার ফলাফল সংশোধন করা হলো এবং বিভিন্ন প্রতীকে এবং বাতিলকৃত ভোটের সংখ্যা পরিবর্তন করা হলো, আসলে এর মূল ব্যাখ্যাটা কি? এটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আপনারা এটা তথ্যপত্র সংগ্রহ করে এর তদন্ত করে আপনারা জনগণের মাঝে, জনগণের সামনে উপস্থাপন করবেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কোনোটির সাথে কোনোটির সামঞ্জস্যতা নেই। ওখানে যারা ফলাফল প্রকাশ, টাইপিং, স্ক্যানিং এবং আলোচনা সাপেক্ষে যারা কাগজ স্বাক্ষর করেছেন, আপনারা বলে না চোরের মন পুলিশ পুলিশ, তাদের যে চাহনি, তাদের ভিতরে যে ভীত শঙ্কিত মনোভাব, তাদের ভিতরে অপরাধ প্রবণতার যে উপস্থিতি, সেটা আপনারা ওই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমি প্রার্থী হিসাবে বিজয়ী হওয়ার জন্য আপনাদের মধ্যে আসিনি, আমি এসেছি যারা এই ভোটকে কারচুপির মাধ্যমে বেশি শক্তি বিনিয়োগ এবং অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে যে সমস্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা আছে, তাদের সঠিক তদন্ত, পুনরায় ভোট গণনা এবং ভোট গণনা পরবর্তী গেজেট প্রকাশের জন্য যারা এর সাথে জড়িত থাকবে তাদের অবশ্যই শাস্তির দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি।